করতেছি। এই ইমামে গজ্জালি, দুনিয়ার জমিনে তুমি যখন বেঁচে ছিলে, হায়াতের জিন্দেগির উপরে চলাকালীন সময় এই ইমাম আমার অগণিত নিয়ামতের উপরে তুমি বিচরণ করিয়াছিলা। আমার অগণিত নিয়ামতের উপরে তুমি বিচরণ করিয়া আমার অগণিত নিয়ামত পাইয়া অগণিত নিয়ামত খাইয়া ও ইমামে গজ্জালি, আমি আল্লাহ তাআলা তোমার কাছে জানতে চাই, আমি আল্লাহর জন্য তুমি কি কইরা আসছ, কি নিয়ে আসছ? বলেন না সুবহানাল্লাহ। ইমামে গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করছেন, আমি তো বড় আনন্দ হয়ে গেছি, আমি তো বড় খুশি হয়ে গেছি। কেননা আমি আমার আমলের ঝুলির দিকে তাকাইয়া দেখলাম, আমার আমলের ঝুলির মধ্যে হাজার হাজার রাকাত নামাজ আছে। আমার আমলের ঝুলির মধ্যে হাজার হাজার তাফসির আছে, ব্যাখ্যা আছে। এজন্য আমি আল্লাহ তাআলার দরবারে বলতেছিলাম, আল্লাহ, আমার সারাটা জীবনই তোমার জন্য উৎসর্গ করে দিয়েছি। আমি ইমামে গজ্জালি সারাটা জীবন তোমার জন্য নামাজ পড়েছি। আমি ইমামে গজ্জালি তোমার জন্যই ব্যাখ্যা করে আসছি হাদিসের, তোমার জন্যই কোরআনের তাফসির করে আসছি। ইমাম গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার দরবারে আমি আমলের বিবরণ দিতেছিলাম। আল্লাহ তাআলা আমাকে ডেকে বলেন, হে ইমাম, তুমি বলতে চাও বড় মুত্তাকি, বড় পরহেজগার। ও ইমামে গজ্জালি, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, আমি আল্লাহ তোমার সমস্ত আমলকে ডিলিট করে দিলাম। সব আমল ডিলিট করে দিয়েছি, স্বপ্ন যুগে দেখ। ইমামে গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথাটা শোনার পরে আমি থরথর করে কাঁপতেছি, আর আমার বিবেক আমাকে স্মরণ করাইয়া দিতেছে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আমার সমস্ত আমল ডিলিট হয়ে গেল। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসবে, এ ফেরেশতারা রে, আমার বান্দা গজ্জালিকে ধরিয়া আমার বান্দাকে হাতে পায়ে শিকল দিয়া বাঁধিয়া উল্টা ভাবে টানিয়া টানিয়া হেসরিয়া ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দি। আমি তো জাহান্নামের ভয়ে, আমি তো আল্লাহ তাআলার ভয়ে থরথর করে কাঁপতেছিলাম। আমার মুখের মধ্যে কোনো ভাষা ছিল না। এমন সময় আল্লাহ তাআলা আমাকে ডেকে ডেকে বলতেছে, ও ইমামে গজ্জালি, তুমি আমার ভয়ে থরথর করে কাঁপতেছো যে আমি আল্লাহ তোমার সমস্ত আমল ডিলিট করে দিলাম। ও ইমাম, তোমার সমস্ত আমল যদিও আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু তোমার একটা আমল আমার কাছে বড় গ্রহণযোগ্য, একটা আমল বড়ই পছন্দনীয়। ও ইমাম, এই আমলটা হলো, তুমি যখন আমার কোরআনের তাফসীর লিখতেছ, তুমি যখন আমার রাসূলের হাদিসের ব্যাখ্যা লিখতেছ, লিখতে যায় তুমি যে কালিটা, যে কলমটা ব্যবহার করেছ ইমাম, এই কলমটার নিফের মধ্যে একটু কালি ছিল, পানি জাতীয় কালি। এই ইমাম, আমার একটা ক্ষুদ্র মাখলুক, আমার একটা ছোট মাখলুক, একটা মশা
পিপাসায় তার কলিজাটা ফেটে যাচ্ছে, তন্ন তন্ন করে পানি খুঁজে পিপাসা নিবারণ করার জন্য কোথাও পানি পায় না রে। এই ইমাম অবশেষে আমার এই ক্ষুদ্র মাখলুক মশাটা তোমার ওই কলমের নিফের মধ্যে খেয়াল করে দেখে, তোমার কলমের নিফের মধ্যে কালি আছে, কালি। আমার এই ক্ষুদ্র মাখলুকটা তার পিপাসাটা নিবারণ করার জন্য তোমার ওই কলমের ওই নিফের মধ্যে বসে গেছি, কালিটার মধ্যে মুখটা লাগাইয়া সে পানিটা শুষে শুষে খাচ্ছে। ওই ইমাম, তুমি ইমামে গজ্জালি এই বিষয়টা যখন খেয়াল করলা, তুমি কলমটাকে নাড়াচাড়া করো নাই, বরং আরো তুমি সুবিধা করে দিয়েছ যে এই মশাটা ভালোভাবে পানি পান করার জন্য। ওই ইমাম, ওই দিন আমার ক্ষুদ্র মাখলুকটা তোমার কলমের পানিটা পান করে তার কলিজা ঠান্ডা করেছে। এই ইমাম, আমার মাখলুক তোমার ওই কলমের নিপের পানিটা খাইয়া পান করিয়া কলিজা ঠান্ডা করেছে, আর তুমি সুবিধা করিয়া দিয়া আমি মাওলার কুদরতি অন্তর ঠান্ডা করে দিয়েছো। এই ইমাম, এই আমলটাই আমি আল্লাহ তাআলার কাছে বড়ই পছন্দ হয়ে গেছি। যাও যাও, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিলাম। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। এজন্য বাবাজিরা আমার, আমলকে তুচ্ছ আমলে করা যাবে না। হতে পারে আজকের এই মাহফিল আমার জন্য নাজাতের বড় দরিয়া হয়ে যাবে। ইমামে গজ্জালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে যদি মুরিদকে এই কথা বলতে পারেন, একটা মাখলুকের প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ তাআলাও ওনার প্রতি দয়া দেখাইছেন। আমিও যদি কোরআনের মাহফিলে আইসা যাই, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়তে ইখলাস নিয়া আমি যখন এই মাহফিলের ভিতরে বসে যাব, হতে পারে কাল কিয়ামতের মাটি আমার নামাজ আল্লাহ তাআলার আদালতে কবুল না হলেও, আমার রোজা আল্লাহ তাআলার আদালতে গ্রহণযোগ্য না হলেও, আজকের এই আমলটা আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমলকে তুচ্ছ মনে করে যাবে না। এখন এই ওয়াজ শুনে আমরা অনেকেই মনে করলাম যে হুজুর তাইলে দরকার নাই, নামাজ বাদ দিলাম, রোজা বাদ দিলাম, হজ বাদ দিলাম, সব বাদ দিলাম, খালি এখন ছোট ছোট আমল করব। পার পাবেন না। কেন? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। আচ্ছা বলেন, আমাদের সমাজে মুক্তিযোদ্ধার কিছু বাতা পায় না? আচ্ছা, যিনি মুক্তিযোদ্ধার বাতা পায় ওনার হাত কি চারটা, পা কি পাঁচটা, মাথা পাঁচটা? সব ঠিক আছে, আমার মতোই দেখতে। তাহলে উনি বাতা পাইলো, আমি কেন পাইলাম না? কয় যে না পাওয়ার কারণ হলো উনি দেশের জন্য ত্যাগ দিছে, আমি কিছুই করছি না। কথা বলেন ঠিক কিনা? উনি যে নিজের জীবনকে বাজি রাইখা দেশের জন্য কাজ করছে, দেশের জন্য যুদ্ধ করছে, যুদ্ধ করতে যায় কত কঠিন কষ্টের মোকাবেলায় ওনাকে পার করতে হয়েছে। এই কষ্টটা, এই যে একটা ত্যাগ, এই ত্যাগের একটা নীতিমালা আছে। এই নীতিমালার কাগজটা প্রধানমন্ত্রী বরাবর আছে। এন্ড প্রধানমন্ত্রী তোর আব্দুর রহিমরে চিনে না যে দেশের জন্য এত কষ্ট করছে, কিন্তু নথি অনুযায়ী খেয়াল করে দেখে যে অমুক গ্রামের অমুক ব্যক্তি দেশের স্বাধীনতা কায়েম করার জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য জীবনকে বাজি রেখে যুদ্ধ করছে। প্রধানমন্ত্রী তার উপরে খুশি হইয়া বাতার ব্যবস্থা করে দিছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমিও যখন আল্লাহ তাআলার আদালতে নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাব, আমি যখন রোজা রেখে রেখে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাব, হজ করে প্রিয় হয়ে যাব, দান খায়রাত করে যখন প্রিয় হয়ে যাব, কোরআনের মাহফিল শুইনা শুইনা যখন আমি প্রিয় হয়ে যাব, আল্লাহ তাআলা যে কোনো একটা আমলের দিকে তাকায় আমাকে ক্ষমা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ পড়া লাগবে কি লাগবে না?
রোজা রাখা লাগবে কি লাগবে না? হজের উপযুক্ত হইলে করা লাগবে কি লাগবে না? উপায় নাই, বাসার কোনো সিস্টেম নাই। তো আমি হজ করব, রোজা রাখবো কেন? পরকালের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার জমিন যেটা আমি দেখতেছি এটাই আমার শেষ জীবন না, এটা ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী ঠিকানার নাম কি? আখিরাত। কি নাম? আখিরাত। ওই দিন দেখা যাবে কে কতটুকু সফলতা নিয়ে এই পৃথিবী ত্যাগ করছে। আল্লাহ তাআলার আদালতে হায়াতের রশি ধরা, হায়াতের রশি নিয়ে বৈশা আছেন। কিন্তু আজকে আমার এমন অবস্থা, আহা, আমার কিশোরকাল চলে গেল উদাসীনতার মাধ্যমে, গাফলতির মাধ্যমে, খবর নাই। আমার যৌবনকাল চলে যাইতেছে অন্যায়ের পাপাচারে লিপ্ত হইয়া। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তাও মসজিদ চিনি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য